2 agree and disagree opinion text কিভাবে আমরা লিখব মডেল কোশ্চেন 3 তে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখানে কোশ্চেনটা এরকম দেয়া থাকবে যে read the following conversation and complete the following activity that follows। এই কোশ্চেনের অ্যান্সার আমাদের 5 নাম্বারের কোশ্চেন থাকবে, এটা আমাদের সলভ করতে হবে। তো আমাদের এখানে বলছে যে গিভ ইউর ওপিনিয়ন ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। আপনার ওপিনিয়ন দেন, আপনি কি এটা এই স্টেটমেন্ট কোনটা হিউম্যান আর মেইনলি রেসপন্সিবল ফর এনভায়রনমেন্ট পলিউশন, মানব জাতি এনভায়রনমেন্ট পলিউশনের ক্ষেত্রে দায়ী, এটার ক্ষেত্রে আপনি সম্মত আর অসম্মত। এখানে সোনি এবং তানিয়ার মধ্যে কনভারসেশন হচ্ছে এ ম্যাটার মেড মি ওরিড, দ্যাটস দ্য এনভায়রনমেন্ট পলিউশন। সোনিয়া বলতেছে একটা বিষয় আমাকে খুব চিন্তিত করছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। তো তানিয়া বলছে ইয়েস ইউ হ্যাভ গিভেন অ্যান আইস টু অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার, তুমি নিশ্চয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে চোখ দিয়েছো। এনভায়রনমেন্ট পলিউশন হ্যাজ আ রিচ অ্যান্ড অ্যালার্মিং পজিশনস অ্যাট প্রেজেন্ট। পরিবেশ দূষণ একটা ভীতিকর অবস্থায় পৌঁছে গিয়েছে। অ্যান্ড সোনিয়া বলছে সো ফার অ্যাজ আই নো, যতদূর আমি জানি, ইউ নো আ লট অ্যাবাউট এনভায়রনমেন্ট পলিউশনস, আমি এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে আগে থেকে জানি। হোয়াট ইজ দ্য কজ অফ ইট, এটার কারণ কি। তো তানিয়া বলছে যে ইটস আ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট ম্যান ইজ দ্য মেইন কালফ্রিট অফ এনভায়রনমেন্ট পলিউশন। মানব জাতি হিউম্যান ইজ দ্য মেইন কালফ্রিট, অ্যান্ড তার মানে এটার সাথে আমি এগ্রি। ম্যান ডাজ মেনি আনওয়াইজ থিংস দ্যাট কজ এনভায়রনমেন্ট পলিউশন, মানুষ অনেক অনৈতিক কাজ করে যেটার কারণে এনভায়রনমেন্ট পলিউশনটা হয়ে থাকে। সোনিয়া বলছে ক্যান ইউ সিট সাম এক্সাম্পল, can you bring some example or can you share some examples of human activities that causes human environment pollutions? তুমি কি এমন কোনো এক্সাম্পল শেয়ার করবে যেগুলোর কারণে এনভায়রনমেন্ট পলিউশন হয়ে থাকে, পরিবেশ দূষণ হয়ে থাকে। তাই বলছে হিউজ এক্সাম্পল ক্যান বি সিটেড, থিঙ্ক অ্যাবাউট ওয়াটার পলিউশনস। বিশেষ করে তুমি যদি চিন্তা করো ওয়াটার পলিউশনের কথা, ম্যান লিডস দ্য ড্রেনস টু দ্য রিভার্স অর ক্যানেলস। মানুষ অনেক সময় বিভিন্ন ধরনের তাদের গার্বেজ গুলো রিভার বা ক্যানেলে থ্রো আউট করে, অ্যান্ড দে অলসো থ্রো হিউম্যান ওয়েস্ট ইনটু ওয়াটার, ওয়াটারের মধ্যে এগুলো ছেড়ে দেয়। অ্যান্ড ফার্মার্স ইউজ ইনসেকটিসাইড ইন দেয়ার ফিল্ডস, কৃষকরা যে কীটনাশক ব্যবহার করে ফিল্ডে, হুইচ সামটাইমস গেট মিক্সড উইথ ওয়াটার বাই রেইন, যেটা বৃষ্টির কারণে রিভারের বা বিভিন্ন পানির সাথে মিশে যায়। অ্যান্ড অল দিস কজেস এনভায়রনমেন্ট পলিউশন। তো এনভায়রনমেন্ট পলিউশন হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার পলিউশন ও এনভায়রনমেন্ট পলিউশনের একটা পার্ট। এয়ার পলিউশন অলসো সো অ্যাকিউট ইজন্ট ইট, সোনিয়া বলছে যে এয়ার পলিউশনও কিন্তু হচ্ছে, এটা খুব তীব্রভাবে হচ্ছে, তাই নয় কি? এক্স্যাক্টলি, ম্যান প্রডিউস স্মোকস ইন মেনি ওয়েজ অ্যান্ড পলিউট ইটস, মানুষ বিভিন্নভাবে স্মোক ধোঁয়া তৈরি করছে, যার কারণে এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে। সোনিয়া বলছে ইটস in the town area sound pollutions and odor pollutions are also acute, বিশেষ করে তীব্র, অনেক তীব্র। can't we get rid of the pollution, আমরা এই পলিউশন থেকে কি বাঁচতে পারি না, আর কিভাবে বাঁচতে পারি? of course awareness should be created in this regard, awareness এর মাধ্যমেই আমরা এই কি করতে পারি, এটা থেকে সচেতন, অ্যাওয়ারনেস হলেই মানে সতর্কতা বা সচেতনতার মাধ্যমেই আমরা এটা থেকে রিলিফ পেতে পারি। if every individuals aware of the problem, যদি প্রত্যেকেই কি করে এই সমস্যা থেকে অ্যাওয়ার হয় বা সতর্ক হয়, বিষয়টা নিয়ে অ্যাওয়ার হয়, এনভায়রনমেন্ট পলিউশন ক্যান বি লেসেন্ড, তখন পরিবেশ দূষণটা কমে যাবে টু গ্রেট এক্সটেন্ট, বিশাল পরিমাণে বা গণহারে। থ্যাংকস আ লট ফর শেয়ারিং রিগার্ডিং এনভায়রনমেন্ট পলিউশনস অ্যান্ড ডোন্ট মেনশনস। যাই হোক, এখানে তার মানে আমরা বুঝতে পারছি যে মানুষের দ্বারাই কিন্তু কি হচ্ছে, এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে। তো এটার আমরা তথ্য এইভাবে দিব, আই এম ফুলি এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট হিউম্যান আর মেইনলি রেসপন্সিবল ফর এনভায়রনমেন্ট পলিউশন বিকজ ম্যান ডাজ মেনি আনওয়াইজ অ্যাক্টিভিটিস। তো এখানে কিন্তু গল্পে দেওয়া আছে যে মানুষ অনেক আনওয়াইজ অ্যাক্টিভিটিস করে, এই যে আনওয়াইজ থিংস দ্যাট কজ এনভায়রনমেন্ট পলিউশন, কথাটাই আমরা এখানে মেনশন করেছি। humans or we pollute water by throwing human waste, এটাও এই কথাগুলো কিন্তু আমাদের যে টেক্সটের মধ্যে রয়েছে, ডাইরেক্ট আমরা কপি করব না, ওখান থেকে জাস্ট কিছু লাইন হয়তো
আমরা আনতে পারি, ইউজ করতে পারি। ইউজিং ইনসেক্টিসাইড বাই দ্য ফার্মার্স অলসো ওয়েস্ট অ্যাওয়ে উইথ রিভার্স টু দ্য রিভার্স অ্যান্ড ক্যানালস অ্যান্ড ম্যান প্রডিউস স্মোকস, মানুষই কিন্তু স্মোক প্রডিউস করে অ্যান্ড পলিউট করে। সাউন্ডও মানুষ দ্বারাই কিন্তু তৈরি। সো ম্যান ইজ মাচ রেসপন্সিবল ফর হিজ ওন ডেথস বাই কন্টামিনেটিং দ্য এনভায়রনমেন্ট। এই পরিবেশকে বিষাক্ত করা বা পরিবেশ দূষণের পিছনে আমাদেরই হাত রয়েছে বা আমরাই দায়ী।